দেশের একমাত্র অয়েল পাম গবেষণা কেন্দ্রটি রয়েছে অন্ধ্রপ্রদেশে। এর নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অয়েল পাম রিসার্চ। এই গবেষণা কেন্দ্র থেকে দুজন গবেষক যথাক্রমে ডক্টর রবিচন্দ্রন এবং ডক্টর সাভান্না রাজ্যে এসেছেন। রাজ্যে অয়েল পাম চাষ কেমন হচ্ছে, বিশেষ করে এই চাষের রোগ পোকার আক্রমণের বিষয়ে পর্যবেক্ষণ করতে শুক্রবার তারা আগরতলার উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ ডিরেক্টরেটে এক পর্যালোচনা বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের ডিরেক্টর ডক্টর ফণীভূষণ জমাতিয়া, অয়েল পাম মিশনের রাজ্যের স্টেট কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ, পশ্চিম জেলার ডিডিএইচ সুজিত দাস, গোমতী জেলার ডিডিএইচ দেবাশিস দাস এবং উপ অধিকর্তা অজিত দেববর্মা, উপ অধিকর্তা মনীষা সাহা, দক্ষিণ জেলার ডিডিএ সুমিত সাহা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোহিনুর দেববর্মা সহ পশ্চিম সিপাহীজলা, গোমতী, দক্ষিণ এবং খোয়াই জেলার অন্তর্গত বিভিন্ন কৃষি মহকুমার এসএ সহ অন্যান্য আধিকারিকেরা। ভিন রাজ্য থেকে আগত গবেষকেরা পিপিটি এর মাধ্যমে অয়েল পাম চাষ সংক্রান্ত বিষয়ে নানা তথ্য তুলে ধরেন। এদিনের এই বৈঠক সম্পর্কে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের ডিরেক্টর ডক্টর ফণীভূষণ জমাতিয়া বলেন, এদিনের এই কর্মসূচিতে পতঞ্জলি ফুডস লিমিটেড যে 5টি জেলাতে পাম চাষের সঙ্গে যুক্ত রয়েছে এই জেলাগুলো থেকে কৃষি আধিকারিকেরা অংশ নিয়েছিলেন। ডিরেক্টর আরও বলেন, সারা দেশে এখন এল নিনোর প্রভাব চলছে। যদিও আমাদের রাজ্যে এখনও এর প্রভাব লক্ষ্য করা যায়নি, তবে এল নিনোর বিষয়ে সচেতন করতে এবং পাম গাছে রোগ পোকার আক্রমণ রোধের বিষয়ে আলোচনা করেন। শনিবার তারা ঊনকোটি, ধলাই এবং উত্তর জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। সেখানে গোদরেজ দপ্তরের পাশাপাশি কৃষকের সহায়তা করছেন, সেখানে যাবেন। এরপর তারা মিজোরাম চলে যাবেন। গত মার্চ মাস পর্যন্ত রাজ্যে প্রায় 7,000 হেক্টর জমিতে অয়েল পাম বাগান গড়ে তোলা হয়েছে। এই বছর নতুন করে আরও 6,000 হেক্টর জমিতে অয়েল পাম বাগান গড়ে তোলার কাজ চলছে। তার জন্য প্রতিনিয়ত কৃষকদের উৎসাহিত করার কাজ চলছে বলেও জানান ডক্টর জমাতিয়া। আমাদের দেশের যে একটা অয়েল পামের রিসার্চ স্টেশন আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অয়েল পাম রিসার্চ পেদাবেগে অন্ধ্রপ্রদেশে, ওখান থেকে দুজন সায়েন্টিস্ট এসছেন ত্রিপুরাজ্যে গতকালকে। ওনারা 2 দিন থাকবেন। আজকে এখানে আমাদের হর্টিকালচার ডাইরেক্টরেটে আমাদের যে 5টা ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টগুলোতে আমাদের পতঞ্জলি ফুড লিমিটেড আমাদের অয়েল পাম প্ল্যান্টেশনে সাহায্য করছে, ওখান থেকে আমাদের সুবর্ণনগর এগ্রিকালচার এবং ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার এবং আমাদের হেডকোয়ার্টার যারা অফিসার আছেন আমরা অ্যাটেন্ড করছি। ওনারা মূলত সারা দেশে এখন আপনারা জানেন যে নিনোর একটা প্রভাব চলছে, মানে গরম আবহাওয়া। যদিও ত্রিপুরাজ্য আমাদের বৃষ্টিপাত ভালোই হচ্ছে, আমরা ওইটার মধ্যে আওতায় পড়ি না, কিন্তু সারা দেশে যে প্রভাব পড়ছে এল নিনো, ওইটার প্রভাব থেকে কিভাবে অয়েল পাম্পকে রক্ষা করা যায় এটা নিয়ে ওনারা বেরিয়েছেন। ওনারা ত্রিপুরাজ্যে এসছেন এবং আগামীকালকে ওনারা কুমারঘাটে আরেকটা এরকম একটা ফার্মার্স এবং আমাদের যে অফিসার্সগুলো নিয়ে আলোচনা করে এই প্রভাব থেকে কীভাবে রক্ষা করা যায় এটা নিয়ে আলোচনা করে ওনারা মিজোরামে চলে যাবেন ওনাদের ফিল্ড ভিজিট। আজকে এখানে আমরা আলোচনা মূলত ওইটাই যে অয়েল পামের চাষের গুরুত্ব এবং এই এল নিনো থেকে কীভাবে এফেক্ট থেকে রক্ষা করানো যায়, এটা মেইনলি এখন চলছে, মানে একটা ট্রেনিং প্রোগ্রামের মতো। তো আমাদের ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত প্রায় 6,150 হেক্টর ছিল, মানে এই গত মার্চ পর্যন্ত। এবার এই বছরে অলরেডি 2,000 হেক্টরের মতো নতুন বাগান তৈরি হয়েছে। সুতরাং আমরা আশা করছি এবছরের টার্গেট 6,000 হেক্টর নতুন করে অয়েল পামের বাগান করা, আমরা অ্যাচিভমেন্ট করার আমরা আশা রাখছি উইদিন সেপ্টেম্বরের মধ্যে। ভালোই চলছে এখন, আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, কৃষকদের আমরা অয়েল পাম চাষে উৎসাহিত করছি। গভর্নমেন্টের একটা মিশন আছে আমাদের, ন্যাশনাল মিশন অন অয়েল এডিবল অয়েল অন অয়েল পামের উপরে। এই মিশনে আমরা এই বছর প্রায় 45 কোটি টাকার মতো স্যাংশন হয়েছে। আমরা ফার্স্ট ইনস্টলমেন্টের টাকাও পেয়ে গেছি অর্ধেক। তো এটা আমরা প্রোগ্রাম করছি যাতে আমাদের যে ডিজায়ার্ড যে প্ল্যান্টেশন প্রোগ্রাম আমরা নিতে পারি। এবং আজকেও পতঞ্জলির যে নর্থ ইস্টের হেড এসেছিল ডক্টর অশোক সিং, ওনার সঙ্গে কথা হয়েছে। আমরা ওনাদেরকে অয়েল পাম যে প্রসেসিং সেন্টার করার জন্য ত্রিপুরা গভর্নমেন্ট থেকে আমরা গুরুপদ কলোনিতে দিয়ে রেখেছি 30 হেক্টর। এখানে অয়েল পাম প্রসেসিং সেন্টার ছাড়াও ওয়ান স্টপ সলিউশন, তারপরে সিড গার্ডেন, এগুলো করা হবে। ওনারা 2028-এর মধ্যে
ওনারা চাইছেন যে এখানে একটা অয়েল পাম্প প্রসেসিং সেন্টার হওয়ার জন্য। আর ওই দিকটা 3টা ডিস্ট্রিক্ট আছে, ধলাই, নর্থ এবং ঊনকোটি, ওইখানে গোদরেজ এগ্রোভেট কাজ করছে, আমাদের ত্রিপুরা মানে স্টেট গভর্নমেন্টকে সাহায্য করছে, ডিপার্টমেন্টকে সাহায্য করছে অয়েল পাম্প করার জন্য। মূলত ওনারা আমাদের সাহায্য করছেন, একটা হলো নার্সারি করে সিডলিং সাপ্লাই, আরেকটা হচ্ছে ট্রেনিং, আরেকটা হচ্ছে গিয়ে ওনারা বাইব্যাক করবেন যখন ফল মানে ইয়ে হবে, প্রোডাকশন হবে, এবং প্রসেসিং সেন্টারও করবেন। তো এখানে তো কৃষকদের খুবই সুবিধা হবে, কারণ এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিক্লেয়ার্ড এমএসপি আছে, অ্যাসিওর্ড প্রাইস আছে, সুতরাং এখানে মানে বিক্রিতে কোনো অসুবিধা হবে না ওনাদের যে উৎপাদিত ফল। তো আশা রাখছি আমরা এগিয়ে যাচ্ছি। তো আশা করি আমাদের ত্রিপুরা রাজ্যে অয়েল পাম্প যে আমরা উদ্যোগ নিয়েছি চাষে, এটা সফলতা লাভ করবে। ধন্যবাদ। কে কে এসছেন? ডক্টর রবি, তারপরে ডক্টর সুবর্ণা। তো ডক্টর রবি হচ্ছেন গিয়ে প্রিন্সিপাল সায়েন্টিস্ট, আর ডক্টর সুবর্ণা হচ্ছে গিয়ে এন্টোমোলজিস্ট, মানে যে রোগ পোকার আক্রমণ থেকে কীভাবে রক্ষা করা যায় আর কি। ওনার খুব রিনাউন্ড, অল ইন্ডিয়াতে একটাই আছে এই অয়েল পাম্পের রিসার্চ স্টেশন, এটা ওইখানে অন্ধ্রপ্রদেশে বেটাবেগিতে, যেখানে সবচেয়ে ভারতবর্ষে বেশি পরিমাণে অয়েল পাম্প চাষ করছে।